আমরা আছি এখন নদীর ধারে, গঙ্গা নদীর ধারে। এখানে চারিদিকে মাছ ধরছে লোকেরা, ওখানে কিছু লোক বসে আছে, নদী পার হচ্ছে অনেকে। আমরা দুজনে এসেছি কলেজ ড্রেস পরে বেড়াতে, ঘুরতে ঘুরতে। আবারও চলে এসেছি তোমাদের জগাই মালায়। একদম। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এলাম কেন হঠাৎ করে? হঠাৎ সব কিছুই লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল আর ইরিভার্সিবল। লাইফে যা হবে সবই আনপ্রেডিক্টেবল। একদম। এখানে হচ্ছে মেলা, তোমাদেরকে দেখাচ্ছি, চলো সাইডে মেলা হচ্ছে, চলো তোমাদেরকে মেলাটা দেখিয়ে আসি। আর একটা খুশির খবর আছে, এখানে আজ থেকে এক সপ্তাহ পরে বৃহস্পতিবার, আজ হচ্ছে মঙ্গলবার, সামনে বৃহস্পতিবার হবে এখানে গঙ্গা আরতি। সেই দিনও আমরা আসবো, আশা করছি, চেষ্টা করবো আসার এবং ভিডিও করে তোমাদেরকে দেখাবো। অপেক্ষা করো সেই জন্য, ঠিক আছে? আমরা আইসক্রিম খাচ্ছি এখন বসে বসে। নাইস টেস্ট। ভালো কথা। সমুদ্র কেন, সরি, নদীর ধারে বসে পড়ন্ত রোদে, হাওয়া মেলা। এদিকে সামনে আর সামনে চলছে নৌকা, এদিকে মাছ ধরা, সামনে সূর্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তিন কোনায় তিনটে মন্দির উপস্থিত আছে। এই যে তিন কোনায় তিনটে মন্দির, আর সামনে ঘাট, গঙ্গার ঘাট। এই ঘাটে নর্মালি সাধারণত আরতি হয়ে থাকে। হ্যাঁ, এবার এখানে হতে হবে না, ওই সামনেও আর একটু কিছু আছে, ওইটা দেখে আসি, ওখানেও যাই আমরা। আর মেলাটা আজকে বসছে, বলছিলাম না মেলার কথা, মেলাটা আজকে বসছে। দুদিন পরে যখন আসবো তখন হয়তো মেলাটা থাকবে। এই যে মেলায় যে বসছে সব, জিলাপির দোকান বসেছে, জিলাপি কিনে নিয়ে যাবো, খাবো আমরা দুজন মিলে। চলো। এটা একটা হনুমান মন্দির, খুব সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ, বেশ শান্ত পরিবেশ। কল্যাণীতে আপনারা যদি থাকেন বা পার্শ্ববর্তী এলাকায় যদি আপনারা থাকেন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়ে কাছে করে বিকেলে চলে আসতেই। একদম বিকালে আসবেন তো খুব সুন্দরভাবে দিনটা, বিকেলটা কেটে যাবে, ভাবতেও পারবে না যে বিকেলটা কি করে শেষ হয়ে গেল। চলো যাই আমরা। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার প্রিয় দেব ভাই। আমরা গঙ্গার ঘাট থেকে চলে এসেছি আজকে ঠাকুর দেখতে। একটু আগে আমরা ছিলাম গঙ্গার ঘাটে, টুনি মেরে চলে এলাম আমরা ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকে বাসন্তী ঠাকুর দেখিনি। কল্যাণীতে কতগুলো আছে জানি না, তবে দুটো এখনো পর্যন্ত খোঁজ পেয়েছি। একটা আমাদের বাড়ির পেছনেই, আর একটা একটু আগে কল্যাণী সীমান্ত রেল স্টেশন, না সরি, কল্যাণী সীমান্ত থেকে যে রাস্তাটা ট্রেনটা আসছে কল্যাণীতে, A2 মার্কেটের পাশে, এই রুটটায় আমরা এখনো এসেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। চলো আমরা এবার চললাম দর্শন করতে, দর্শন করে নি। চলো ইমিটেশনের দোকান বসেছে, তোমাদের যদি কাউকে প্রয়োজন হয় নিয়ে নিতে পারো, এখানে আছে ভালো ভালো আছে, দেখি আমিও আসতে পারি কিছু কেনার জন্য। এটা আমাদের পল্লবদার দোকান, তো পল্লবদার এরকম দোকান খুলেছিল আমাদের শান্তিনিকেতন মেলায়। এখানে ইমিটেশনের, এখানে আবার সামনে ব্যাগের দোকান আছে। আচ্ছা, এখানে ইমিটেশন আর একটু খেলনা দোকান অল্প আছে, ইমিটেশনের দোকান মেনলি আছে। আর কাপড়, এটা বাইকের দোকান নাকি না, বাইকের দোকান, ওটা গ্যারেজকে আমি বাইকের দোকান বলছি, কি আর বলবো। সামনে ওখানে বড় মিকি মাউস আছে, ওখানে তোমরা চাপবে নাকি? কেউ কারোর বাচ্চা থাকলে সে চাপিয়ে দেবে তো, প্রবীণ তোর বাচ্চাগুলি এসে চাপে সেখানে। গাইস, দেব ভাইয়ের কথা সবসময় বিরক্তিকর হয়, আপনারা ক্ষমা করে দেবেন। আর এইখানে আপনারা দেখতে পাবেন হরেক রকম মেলা, হরেক রকম মালের দোকান। একদম। ওই যেখানে পিৎজা আছে, আরে সামনে কি, এর আগে আমরা করেছিলাম কিছুদিন আগে, শিবের মেলা ছিল ওখানে। হ্যাঁ, ফাটানো, বেলুন ফাটানোতে, এখানে পিৎজা করছে, পিৎজা চলছে।
এই তো কাপ ডিসের দোকান, কাপ ডিস একটা কিনবো, ওই কাপটা ওই গ্লাসটা যদি পাই তো কিনবো। দেব ভাইয়ের কাপের প্রতি একটা আলাদাই অবসেশন আছে। গ্লাস কাঁচের গ্লাস আমি কিনতে দেই না, কারণ মেলায় জিনিসপত্রের দাম একটু বেশিই হয়। দেখি কত বলছে এখানে। চলো গাইজ, তোমাদের কিছু কিনলে দেখাচ্ছি আমি। এই যে এখানে মিকি মাউসটা বলছিলাম, তোমরা চেপে বড় কেউ থাকলে কারোর ইচ্ছে হলে। ভাই এখন হ্যাঁ এই মিকি মাউসের মালিকের সাথে কথা বলতে যাচ্ছি। দেখি কি বলে। 0 সিভিক সেন্স। 10 বছর 10 আমার এখনো ভর্তি নাই, তাহলে তো এখনো ছোটই আছে। এই বছর দেবো হবে না? দেখো একটু ওজন দেখো, একটা 10 বছর ছেলে কত ওজন হয় বলো? একটা 10 বছর ছেলে কত ওজন হয় বলো? 10 বছর ছেলে ওজন কত হয় বলো? আমার ওজন দেখো 45 কেজি ওজন, 50 হলো হয়। ডবল টাকা লাগে। কত করে নিচ্ছি বলো? 50 টাকা, ডবল মানে 100 টাকা। ও মানে 100 টাকা নাই, মাল ফেটে যায়। আমি বলতো ওজন দেখো 10 বছর ওজন ফিরে গেল, তখন ফেটে গেলে মানে সবই পসিবল যদি টাকা দেওয়া হয়, ঠিক আছে? সবই পসিবল। আমরা চলে এসেছি আমাদের A11-এ, আমাদের বাড়ির পাশে ঠাকুর দেখতে। এখানটা বেশ ভালো সাজানো হয়েছে। পাড়ার পুজো এই যে বড় করে গেট করা হয়েছে। ছোটখাটো মেলাও বসেছে আশেপাশে একই রকম, যেমন ওখানে বসেছিল এখানেও ঠিক থাকে। আবার মকটেলের দোকান বসেছে। আগে দেখতে পেলে গিয়ে খেয়ে আসতাম একটু। এবার দামটা দেখতে হবে কেমন। আমাদের দিদি বেস্ট কম দামে ভালো মকটেল দেয় বোলপুরে, ডমিনোসের জাস্ট পাশে। তোমরা যেও, আমাদের নাম করো দে ভাই। তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। বলুন, আমরা তান্দুরি চা খাচ্ছি গাইস, তান্দুরি চা। ব্যাকগ্রাউন্ডে গানটা লাগাতে হবে, কপিরাইট লেগে যাবে, লাগালে হবে না। এই লোকজন ভালোই আছে। এই হচ্ছে মা বাসন্তী। সন্ধ্যা সাফল্যমণ্ডিত করুক, এটাই আমরা সম্প্রীতির পক্ষ থেকে কামনা করি। আমাদের এলাকায় শুধুমাত্র দেবগ্রামেই হয়, বাসন্তী উৎসবটা হয়নি। খেয়াল নেই আর কোথাও হয়নি। দর্শন করবো। রক্তদান মহৎদান, আপনার রক্তই পারে আর সবাই বলো জয় মা বাসন্তী। চলো একসাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। জয় জগৎ, জয় জগৎ, জয় মা বাসন্তী।